রান্নার শুরুতেই আমি 500 গ্রাম চিকেনের বুকের মাংস নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঠিক 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ রসুন বাটা। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন, অল্প সময়ের মধ্যেই কত সুন্দর আর মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবারে 3টি বিটরুট আর 2টি গাজর রাইস কুকার বা যে কোনো পাতিলে আধা ঘন্টা ডাবল বয়লিং করে নিন। কোনো পানি ছাড়াই শুধু স্টিমিং করলে পুষ্টিগুণ বজায় থাকে। দেখুন, যখন চামচ দিয়ে এভাবে অনায়াসেই কাটা যাবে, তখনই বুঝবেন আপনার সবজি একদম তৈরি। সব শেষে চিকেন পেস্ট আর এই সেদ্ধ সবজিগুলো অল্প অল্প করে মিশিয়ে একসাথে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এখানে পেস্টের ঘনত্বটা ঠিক এমনই হবে যেমনটা দেখতে পাচ্ছেন। বিটরুটের রংটা যে কি দারুণ এসেছে তার কি বলবো। এই পেস্টটাকেই এখন আমরা শেপ দেব। নর্মালি পাইপিং ব্যাগ দিয়ে করলে বেশি ভালো হয়, তবে আমার কাছে তখন সেটা ছিল না। তাই একটু তাড়াহুড়োয় ছিলাম, হাত দিয়েই মোটামুটি সসেজ আর কিছু চিকেন বল বানিয়ে নিলাম। 20টা করে মোট 40টা হয়েছে। এবার এগুলোকে একটা প্লেটের উপর রেখে ফ্রিজ করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল ফ্রোজেন সসেজ। এগুলো এয়ারটাইট বক্সে কয়েক মাস অনায়াসে রাখা যায়। যেহেতু এগুলো আমরা ভাজা ছাড়া রেখেছি, তার নিউট্রিশন থাকবে একদম অটুট। আমি কিছু সসেজ কাবাবের মতো ভেজেছিলাম। এত মজা ছিল যে দুঃখের বিষয়, ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। তাই ছবিগুলোই দেখে নিন কেমন হয়েছে। হয়ে গেল 100% হেলদি সসেজ রেসিপি। বারাকাল্লাহু ফিকুম।